বলতো যে রাইতে 4 বার 5 বার আমার লাগবেই। হ্যাঁ, যে না আমি জীবনে বিয়া শাদী করি নাই, আমি হলো চিরকুমার, এখন আমার নতুন নতুন 6 মাস এরকম লাগবো, এগুলা বলতো। আমি সোজা ওইখান থেকে আইসা, হ্যাঁ, হুম। আমি সোজা করে থানায় গেছি। থানায় যে আমি জিটি করছি, জিটি করার পরে আমি শুনতাছি 2-3 দিন পরে ওই বাসার মহিলারাই আমার ফোন দিয়া বলছে যে না, আমি নাকি টাকা পয়সা চুরি করে এরকম 7 লাখ টাকা 3 ভরি স্বর্ণ নিয়ে চলে আইছি। এই কথা শুনে আমি আবার পুলিশ নিয়ে গেছি আপনার ইকুড়া থানা থেকে। নেওয়ার পরে মহল্লাবাসী বলতেছে যে ওরা যদি টাকা নিয়ে যেত তাহলে কি ওরা আবার আসতো, ওরা তো পলাই থাকতো। এই নতুন তো সব এটা গাইডটা থুয়ে দিছে। এত বাটপারে বাটপার, এটা নতুন মানে দান্দা শুরু করছে ও। যে না আবার আপনি কিছু টাকা সরকারের থেকে পায়, খাইতে পারে, কয়দিন আচ্ছা। আবার চলতে পারে। ও মানে আমার ভয় দেখাইছে যে আমার মায়েরে মারবো, হ্যাঁ, আমার বাইরে মারবো। এইসব কথা যদি কেউ কই কেউ বিশ্বাস করবো না, হ্যাঁ। বললে আরো সমস্যা হইব। আর আমি যদি বিয়ে নাও করি, হুম। মাইরা ফেলাবো, যাইতেও পারবো না আমি বিদেশ। পরে আপনি বাধ্য হয়ে বিয়ে করলেন। হ্যাঁ, আর আমার আম্মু বাসায় ছিল না, আমার আম্মু জানতো না। এখনো আজকে মানে বলতাছে যে না, আমার আম্মু নাকি ওর কাছে দিছে, আমি নাকি ওর গায়ে পড়ছি, কত কথা মানে আচ্ছা, যাই হোক বলতাছে। বিয়ে তো কোনো টাকা পয়সা আমার দেয় নাই, বলছে যে এরা আপনার দেনমোহর কত টাকা ছিল? 5 লাখ, বলছে কোট কাবিন হইব, এই কথা কোনো বলছে। স্বর্ণ অলংকার আপনাকে দিছিল বিয়ের সময়? কোনো কিছু দেয় নাই, আপনাদের আমি রেকর্ডিংটা দিমু। হুম। হ্যাঁ, রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবেন তো ও তো আমার ভয় দেখায় দেখায় রাখছে। আপনি শুনলেন যে না আমি চইল্লাহি, হ্যাঁ, তাইলে আমার 14 গোষ্ঠী আপনাকে জেলে পড়বো। আপনাকে যে ভয় দেখাচ্ছে এগুলো কোনো প্রমাণ আছে আপনার আছে কাছে? না আমার কাছে রেকর্ডিং, আছে না যে না, আমি যদি আইসা পড়ি তাহলে আমার 14 গোষ্ঠী জেলে পড়বো। তাই কইছে আমি আমার এইসব ভয় আপনি দেখায়েন না। হ্যাঁ। হ্যাঁ, যারা অপরাধ করে তাদেরই ধরবো, আমার ধরবো কি লিগা? চলে আসার পরে আপনি থানায় জিডি করছেন, তাহলে হ্যাঁ, যখন ভয় দেখাইছে তখন জিডি করেন নাই কেন থানায়? তখন তো মানে যে না, আমি মনে করতাম ও যে এরকম ভাবে ই করতো, আমি তাও আমি বাঁচতে পারতাম না। ওই বাসার মহিলারা ভালো দেখা ওনারা আমার বুদ্ধি দিচ্ছে যে না, ও কিন্তু পরে এগুলা ই করবো না, স্বীকার করবে না, তোমরা কথাগুলো রেকর্ডিং করে রাখবা। ওনাদের কথা মতো ওনারা আমার সাহায্য করছে অনেক। ওরা তো দেখছে যে না, আমার কতটা জ্বালা যন্ত্রণা করছে, আপনারা বিশ্বাস না হলে ওই বাসায় যে খোঁজ খবর নিয়ে আচ্ছা, দেখেন। আপনাকে শুধু যৌন অত্যাচার করতো না, খাবার দাবার পোশাক আশাক এইসব বিষয় আপনাকে দিতে হবে? পোশাক আশাক তো আর মানে আমার ওরকম কিছু দেয়ও নাই। হ্যাঁ, খাবার দাবার তো ওটা তো আমরা যখন মাই দিছিলাম তখন খাইছি না। খাবার তো আর ই না, খাবারের কোনোই না মানে। আপনি এখন রাত্রে এখন হলে শাহজাহানের বাসার বাইরে আজকে কতদিন? কতদিন হইব আইসি, ওই যে সাংবাদিক সম্মেলন করলো না, তার কতদিন আগে দেন আমার তুলছি। আনুমানিক 1 মাস মনে এই হয়েছে নি, এক মাসের মধ্যে এরকমই সে হইব। কি আপনার মোবাইলে কোনো ফোন করতে আপনার না, নাম্বার? আমার ওই নাম্বার জানে না। আমি আমি ওরে বলতাছি যে না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। ও ভয় পাইতাছে যে না, আমার এই যে ছাড়তে হইলে টাকা দিতে হইব, ওইসব আমার দরকার নেই, ওর হাত থেকে আমি মুক্তি চাই। হ্যাঁ, আর ওই যে ও আমার কাছ থেকে যে স্টাম্পটা সই নিছে না, হ্যাঁ, অলিখিত, টাকা পয়সা দেয় নাই। হ্যাঁ। হ্যাঁ, ওইটা নিয়ে ওই কোর্টে হাজির হোক, সবাই বলুক যে এটা আমি নিছিলাম, কিন্তু আমি টাকা পয়সা দিই নাই, এটা ওরে ফাঁসানোর জন্য হয়তো স্বীকার করুক। আমার তো টাকা দেয় নাই। আপনি যদি বিয়ে সংসার তার সাথে না করেন তো আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন না? ওই যে ওই স্টাম্পটার জন্য যে আপনাদের তো দেখাইছি যে এই স্টাম্প সই না, নিচ্ছে, স্ট্যাম্পটা দেখছি। তাহলে স্ট্যাম্পটা এটাতে তো আমাদের পরবর্তীতে আমার হ্যাঁ, সমস্যা না, করবো। এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে টাকা নিয়ে আসা, এটা ওয়ান কাইন্ড অফ প্রতারণা, এটা এক ধরনের মামলা। আর স্বামী স্ত্রী সংসার না করা, সেটা আরেক ধরনের জিনিস। আপনি প্রথমত তার থেকে আলাদা হতে হবে, তারপর আপনি কোর্টে মামলা এগুলো প্রমাণ প্রমাণ করবেন। না, ও তো বলে যে আমি নাকি টিকটকার। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো আমি টিকটকার, আপনার তো অসংখ্য টিকটক আমি নিজেও দেখছি। আমি টিকটকার। হ্যাঁ, আমি যদি ওরকম সেলিব্রিটি থাকতাম তাহলে তো আরো ভালোই না, সে আপনি মানুষের সেলিব্রিটি সাথে। কথা সেটা বলেন, আপনি দিন শেষে আপনি